নমস্কার, আমার ছোট্ট একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। ব্লগটি দেখতে থাকো। যাই হোক, সকালে দেখতে পাচ্ছি উঠে গেলাম। এখন সকাল 6টা, পৌনে 6টার মতো বাজে। উঠে পড়েছি। উঠে নিয়ে মেয়েকে রেডি করানোর ব্যাপার আছে। স্কুল বাস আসবে 7টার সময়। তো স্কুলের জন্য রেডি করাচ্ছি। এদিকে ব্যাগটাকে রেডি করে ওর খাওয়া দাওয়া করিয়ে ক্রিম ট্রিম মাখাও তো নিজেই করতেছে, সব কিছু রেডি করিয়ে শু পড়ছে। এদিকে গাড়ি চলে এসছে আর কি, হর্ন বাজাচ্ছে, তাই তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম। আর এদিকে ছোটো মেয়ের ঘুম সবে ভেঙেছে। তো যাই হোক, ওর ঘুম টুম ভেঙেছে, ওকে খাইয়ে টাইয়ে নিয়ে ও বলছে, মা আমি তোমার সাথে বিছানাটা গোছাবো। তাই বললাম, তোকে গোছাতে হবে না, তুই যা। তো বিছানা গোছানোর সময় দেখলাম এগুলো একটু ধুল পড়ে গেছে। তাই এই খাটের যে সেগুলো ডিজাইনগুলো আছে ওগুলোর মাঝখানে মাঝখানে ধুল পড়ে গেছে, যার কারণে ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। সে ব্যস্ত তো আছি, ব্যস্ততার মধ্যে সারাদিন তো যাচ্ছে, কাজকর্ম আরও আছে, কিন্তু এগুলো তার ফাঁকে ফাঁকে যদি না করি না, বেশি নোংরা বসে যায়, দাগ বসে যায়। তাই ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। আচ্ছা, তোমরা কে কোথায় আমার ব্লগ ভিডিওটি দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার ভালো লাগবে। তো আর একটা লাইক তো অবশ্যই, তাহলে একটা উৎসাহ হয় যে না আবার ভিডিও করি। তাছাড়া আমার ভিডিও করতে ভালোই লাগে, যেটা সত্যি কথা। আমার মানে ভালো লাগে বলেই করি, এটা না যে ভিউজ হয়েছে কি না, এটা হয়েছে কি না সেটা করি না, তা না। মানে ভালো লাগলো, ছাড়লাম, দুজন দেখলো, ঠিক আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি দরজা টরজা যা ছিল আর কি, টিভির সেট ফেটগুলো, হোম থিয়েটার সেটগুলো সবগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এবার বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানা পরিষ্কার করার পরে আর কি, আর বৌদি যে আছে মানে আমার কাজের বউ, সে তো ঘর দোর সব ঝাড় দিয়ে মুছে টুছে চলে যায় সকাল সকাল। তো আমাকে সেগুলো করতে হয় না। কিন্তু যেহেতু আজকে একটু এটা ওটা মুছলাম ঝাড়লাম, তো সে তো ঘরটা ঝাড়ু দিয়ে এবার মেয়েকে খাওয়াবো। মেয়ে দুধ খাচ্ছে, এদিকে মেয়েকে খাওয়ানোর পরে চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে, ঠাকুর পুজো সারার জন্য। পুজো টুজো আমাকে সারতে হয়, কারণ শাশুড়ির হাত পা ব্যথা, তাই ডাক্তার বলেছে নিচে বসে কোনো কিছু না করতে, আর পুজো দিলে তো নিচে বসতেই হবে। তো যার কারণে আমিই করি পুজোটা। পুজো রান্নাবাড়ি আমারই দায়িত্বে থাকে। শাশুড়ি জোগাড়গুলো দেওয়া দেয়, যেরকম সবজি কাটা, ফুল টুল তুলে দেওয়া, এগুলো শাশুড়িই করে। যাই হোক, তো ঘরের পুজো সেরে আমি চলে আসলাম মন্দিরে। তোমরা হয়তো জিজ্ঞেস করবে এটা কিসের মন্দির, এটা নেক্সট ভিডিওতে তোমরা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলেই দিই এটা দুর্গা মন্দির। তো যাই হোক, আমার সব কিছু করা হয়ে গেল। পুজো টুজো দিয়ে আমি ছাদে আসলাম। ওয়েদারটা এত সুন্দর, ওয়েদারটা দেখার জন্য। আর এদিকে মেয়ে খাচ্ছে।